মথুরাপুরে মোদির ছবি লাগানো বিজেপির দলীয় গাড়িতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির প্রার্থী পলাশ রানা অভিযোগ, তৃণমূল তাদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালিয়েছে। তবে এলাকার সাংসদ বাপি হালদারের বক্তব্য, বিজেপির লোকজন রাতের অন্ধকারে সেখানে থাকা মহিলাদের ডেকে তাদের টাকা দিয়ে ভোট কিনতে যান। তখনই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের উপরে চড়াও হয়। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন প্রার্থী পলাশ রানা। কাটানদিঘি এবং কৃষ্ণচন্দ্রপুরের মাঝখানে একটা ছোট্ট রাস্তা দিয়ে খোঁজকিতি গ্রাম দেখতে হয়, যার অপোজিটে আছে সরিয়ে। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই জায়গাটা পুরো কনজেস্টেড জায়গা। যখন থেকে যে ওখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটের নাম লেখা আছে, গাড়ির গায়ে স্টিকার মারা আছে সামন পিছন পাশে, তখনকার ওখানকার মুসলিম সম্প্রদায়ের মহিলা এবং সেন্টু ওর নেতৃত্বে গাড়িটার উপরে রাস্তার বড় বড় পাথর ছুঁড়ে হামলা চালানোর পরে গাড়িটা ভাঙচুর হয়। গাড়ির ভিতরে যারা ছিল তারা প্রাণ ভয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে আমার কাছে খবর যায়, গাড়িটা নিয়ে কৃষ্ণচন্দ্রপুর পড়ে যায়। এই হচ্ছে মূল ঘটনা। আমি আপনাদের বলতে চাই, এভাবে বিজেপিকে ঢোকা যাবে না। কাটানদিঘি এলাকায় খোঁজকিদের ঢোকার মুখে কাটানদিঘি এলাকাতে একটি গাড়ি নিয়ে ৩-৪ জন বিজেপির কারা কর্মী সমর্থক, জানি না কারা গিয়েছিলেন, বাইরের লোক বলে মহিলারা বলছেন। সেখানে গিয়ে তাদেরকে টাকা দেয় এবং টাকা দিয়ে বলে যে আপনারা আমাদেরকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, আপনারা কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন, এই সমস্ত বাক বিতণ্ডায় জড়ায়। এবং যেহেতু তারা টাকা দিয়ে গিয়ে নিজেদের এখন ভোটকে একটা বিপদে পরিচালিত করতে চেয়েছিল, সেই এলাকার মানুষ, বিশেষ করে মায়েরা, মহিলারা, তারা এটাকে প্রতিরোধ করে এবং তারা এর প্রতিরোধ গড়ে তোলে। খুব স্বাভাবিকভাবে বিজেপি সারা বাংলায় যেভাবে নিজেদের টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে, সারা বাংলার বুকে একটা অশান্তি তৈরি করতে চাইছে, আজকে তার প্রতিরোধ সাধারণ মানুষ গড়ে তুলেছে। আমরা এই সমস্ত বিজেপির এই সমস্ত চক্রান্তকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই। এবং বিজেপি এইভাবে রাজনীতি তথা কোথাও জিততে পারবে না। এইভাবে করতে গেলে মানুষই তার প্রতিরোধ করবে, মানুষই তার প্রতিরোধ গড়ে তুলবে। এরা মিথ্যা অপপ্রচার করা যার স্বভাব, সেই স্বভাব একইভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবারেও মিথ্যে কথা বলছেন এবং এই সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন, এই অভিযোগের কোনো সার্বত্তা নেই।